অযোধ্যা পাহাড়ের আঁকাবাঁকা পথ, সবুজ অরণ্য, ওয়াটারফলস, ড্যাম, লেক এবং শান্ত পরিবেশ সত্যিই মুগ্ধকর। এবার আমাদের ভ্রমণ গন্তব্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। সবাইকে সুপ্রভাত। আমাদের কটেজের সামনে থেকে ভিউটা দেখাচ্ছি। পাহাড়ের গা ছুঁয়ে আসা সূর্যের আলো এখানের পরিবেশকে আরো সুন্দর করে তুলেছে। দারুণ লাগছে কিন্তু। আমরা আছি রিসর্ট বাঞ্জারা ক্যাম্পে। কালকে বিকেল 5:30 এখানে পৌঁছেছি। ক্যাম্পটা আমরা ঘুরে দেখব, তবে প্রথমেই চলুন সাইট সিইং করে নিই। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব লহরিয়া শিব টেম্পল। এখান থেকে দূরত্ব 10 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিটের মতন। আমরা যে রিসর্টে আছি অর্থাৎ বাঞ্জারা ক্যাম্প, এর কাছাকাছি আরও বেশ কয়েকটা রিসর্ট রয়েছে। আমি তাদের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। বাঘমুন্ডি রোডে কিছুক্ষণ চলতেই চোখে পড়ল পলাশ ফুল ভরা পলাশ গাছ। কিছু স্ন্যাপস নিয়ে আমরা এগিয়ে চললাম। এই বাঘমুন্ডি রোডের উপরেও দু সাইডে অনেক হোটেল আছে। ওই যে সামনেই দেখা যাচ্ছে বাদিকে ঝুমুর ইকো স্টে। আমরা বাঁক নিয়ে নিয়েছি এবং যাচ্ছি পাহাড়ের দিকে। এই রাস্তার সাইডেও কিন্তু বেশ কয়েকটা হোটেল এবং লজ রয়েছে। বাঘমুন্ডি রোড এবং এই রাস্তার পাশে কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই হোটেলগুলো থেকে পাহাড়ের রেঞ্জটা সুন্দর দেখা যায়। এই হোটেলগুলোর রুম রেটও কিন্তু অনেকটাই রিজনেবল। পাহাড়ের উপরেও অনেক ভালো ভালো রিসর্ট রয়েছে। পাহাড়ের উপর থাকার জন্য কয়েকটা হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা পৌঁছে গেছি লহরিয়া শিব টেম্পল। এই টেম্পেলে ঢোকার রাস্তাটায় রয়েছে বেশ কয়েকটা দোকান, বেশ জাঁকজমক। চলুন আমরা প্রবেশ করি মন্দির প্রাঙ্গণে। মেইন মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল আনুমানিক 1000 বছর আগে। মেইন মন্দিরটি উৎসর্গ করা ভগবান শিবকে। মেইন মন্দিরটি ছাড়াও এই চত্বরে রয়েছে আরও কয়েকটা মন্দির। এবারে চলুন আমরা প্রবেশ করব মন্দিরের ভিতরে। মূল গৃহের এই যে ফাউন্ডেশন, বলা হয় 1000 বছর আগের, তবে বাকি স্ট্রাকচারগুলো রিনোভেট হয়েছে। এবারে চলুন বেরিয়ে পড়া যাক মন্দির থেকে। মন্দির থেকে বেরিয়ে আমরা এগোবো ডান দিকে। ডান দিকে এগোতেই রয়েছে একটা বট বৃক্ষ, যে বৃক্ষের সাথে ভক্তরা লাল কাপড় দিয়ে নারকেল বেঁধে মানত করে থাকেন। দেখুন রয়েছে অনেক নারকেল বাঁধা। আরেকটু সামনে এগোতেই রয়েছে কেষ্টবাজার ড্যাম যাওয়ার রাস্তা। তবে তার মাঝে ডান দিকে রয়েছে অনেক দোকান, যেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে নেওয়া যেতে পারে। আমরা চলে এলাম কেষ্টবাজার ড্যামে। আমরা বাঁদিকে একটু সামনে এগিয়ে মাঝ বরাবর ভিউটা দেখব। দেখুন সুন্দর লাগছে কিন্তু। ওই সামনে দেখা যাচ্ছে লোয়ার ড্যামের বাঁধ। আমরা লহরিয়া শিব টেম্পল এবং কেষ্টবাজার ড্যাম দেখে রওনা দিলাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব 3.7 কিলোমিটার, সময় লাগবে 10 মিনিটের মতন। লোয়ার ড্যামে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। বেশ আঁকাবাঁকা পথে আমরা উপরে উঠে যাচ্ছি।
কিছুটা উঠেই সামনেই লোয়ার ড্যামের সেই বাঁধ, তবে এখানে যাওয়া সাধারণের নিষেধ, গেট বন্ধই থাকে। তাই আমরা টার্ন নিয়ে উঠে এলাম উপরের দিকে। একটা বাঁক উঠে এখান থেকে লোয়ার ড্যামের এবং কেষ্টবাজার ড্যামের ভিউ দেখা যায়। তবে এখানে যেহেতু কাঁটা তারের বেড়া দেয়া রয়েছে, আমি দূর থেকে দেখাচ্ছি। দেখুন ভিউটা খুব সুন্দর লাগছে। লোয়ার ড্যাম, তার বাঁধ এবং বাদিকে রয়েছে কেষ্টবাজার ড্যাম। তবে এর উপরের লেভেল থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগে। চলুন আমরা এর উপরের লেভেলে যাই। এখানে রাস্তাটা সত্যিই খুব সুন্দর। বাদিকে দেখা যাচ্ছে লম্বা পাহাড়ের রেঞ্জ। আমরা বাঁক নিয়ে ঘুরে ওই পাহাড়ের উপরেই উঠব। দারুণ লাগছে কিন্তু। আমরা বাঁক নিয়ে নিয়েছি, এবারে উঠব ওই পাহাড়ে। আঁকা বাঁকা পথে চলতে চলতে আমরা চলে এলাম সেই ভিউ পয়েন্টে। ওই দূরে দেখা যাচ্ছে কেষ্টবাজার ড্যাম, তারপরে লোয়ার ড্যামের বাঁধ, আর এইদিকে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামটা চারিদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা। এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আপনারা নিচের পয়েন্ট থেকে না দেখলেও এই পয়েন্ট থেকে অবশ্যই দেখবেন কিন্তু। আমরা এখানে কিছুক্ষণ কাটিয়ে কিছু স্ন্যাপস নিয়ে চললাম আপার ড্যামের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব 5.2 কিলোমিটার, সময় লাগবে 12 থেকে 15 মিনিট। আঁকা বাঁকা পথে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আপার ড্যামে। আমি আপার ড্যামের ভিউটা দেখাচ্ছি, দেখুন। ড্যামের মাঝে ভাসমান দেখা যাচ্ছে সোলার প্যানেল। এই প্যানেল থেকেই সূর্যের আলোর সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। এবার আমি ড্যামের উল্টো দিকটা দেখাচ্ছি, দেখুন। পাহাড়ের ভ্যালিটা এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে। আর ওই দূরে আবছা দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। দারুণ ভিউ কিন্তু। আমরা বেশ খানিকক্ষণ আপার ড্যামে কাটিয়ে রওনা দিলাম উসুলডুংরির উদ্দেশ্যে। আপার ড্যাম থেকে উসুলডুংরির দূরত্ব 14 কিলোমিটার, সময় লাগবে 30 মিনিটের মতো। আমাদের অযোধ্যা পাহাড় ভ্রমণের রুট ম্যাপটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যা থেকে বিভিন্ন স্পটের মধ্যে ডিস্ট্যান্স এবং সময়ের রেফারেন্স পেয়ে যাবেন। উসুলডুংরি যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। এই উসুলডুংরি পয়েন্টটা নর্মালি ট্যুর প্যাকেজের সাথে থাকে না, আমি কাস্টমাইজ করে আলাদাভাবে অ্যাড করেছি। তবে তার জন্য কিছু এক্সট্রা পে করতে হয়েছে। হ্যাঁ, কিভাবে গাড়ি বুক করবেন, খরচ কীরকম হবে, সব কিছুই আমি ডিটেলসে জানাবো। উসুলডুংরি পাহাড়ের উপরের দিকে আমরা এগিয়ে চলছি
রাস্তার দুপাশে রয়েছে ঘন শাল সেগুনের বন, কোথাও বা মাঝে মাঝে পাহাড়ি গ্রাম। এইভাবে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম উসুলডুংরি। চলুন ওয়াচ টাওয়ারের উপর দিয়ে দেখি কিরকম লাগছে। উসুলডুংরির এই ওয়াচ টাওয়ারের উপর দিয়ে পুরো ভ্যালিটাকে কিন্তু সুন্দর দেখা যায়। উসুলডুংরিতে বেশ খানিকক্ষণ কাটিয়ে আমরা রওনা দিলাম সীতাকুণ্ডুর উদ্দেশ্যে। সীতাকুণ্ডু যেতে আমাদের একই পথে ব্যাক করতে হবে। এখান থেকে দূরত্ব 10 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিটের মতন। আমরা বনের মধ্যে রাস্তা দিয়ে চলতে চলতে পৌঁছে গেলাম সীতাকুণ্ডু। এটাই হলো সীতাকুণ্ডু। দেখতে অনেকটা পাতকুয়ার মতো। পৌরাণিক মতে বনবাসের সময় সীতাদেবীর তৃষ্ণা মেটানোর জন্য শ্রীরামচন্দ্র এখানে বাণ মেরেছিলেন এবং তখন থেকেই ভূগর্ভ থেকে এখানে জলধারা উঠে আসে। আমি দেখাচ্ছি, দেখুন ভূগর্ভ থেকে জল কিভাবে উঠে আসছে এবং সবসময় এভাবে উপরে উঠে আসে। সীতাকুণ্ডু দেখে আমরা চলে এলাম ময়ূর পাহাড়। আমরা সামনের দিকে এগোচ্ছি। ওই সামনে থেকে উপরের দিকে উঠতে হবে। আমরা উপরের দিকে উঠছি। সামনেই বাদিকে রয়েছে সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে উঠে তারপর উঠতে হবে ওয়াচ টাওয়ারে। সিঁড়িটা কিন্তু যথেষ্ট লম্বাও, অনেকগুলো স্টেপস রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এটাই হলো ওয়াচ টাওয়ার। চলুন দেখা যাক ওয়াচ টাওয়ারের উপর দিয়ে ভিউটা কেমন লাগে। আমি ওয়াচ টাওয়ারের উপর দিয়ে ভিউটা দেখাচ্ছি, দেখুন। যেহেতু আমরা উসুলডুংরি দেখে এসেছি, তাই আমাদের কাছে অতটা এক্সাইটিং মনে হচ্ছে না। তবে ভালো, এখান থেকেও ভালো ভিউ দেখা যায়। ময়ূর পাহাড় দেখে আমরা রওনা দিলাম মার্বেল লেকের উদ্দেশ্যে। ময়ূর পাহাড় থেকে দূরত্ব 6 কিলোমিটার, সময় লাগবে 15 মিনিটের মতন। আমরা চলে এসেছি মার্বেল লেকের কাছাকাছি। মার্বেল লেকটা দুটো জায়গা থেকে দেখা যায়। মার্বেল লেকের একদম কাছে গিয়ে আর একটা উপর থেকে টপ ভিউ দেখা যায়। এই যে বাদিকে রাস্তা, এটা দিয়ে লেকের কাছাকাছি গিয়ে দেখা যায়। আমরা এগিয়ে যাচ্ছি উপরের দিকে। আমরা উপর থেকে দেখব। চলে এসেছি উপরে ভিউ পয়েন্টের কাছে। চলুন এবার এখান থেকে দেখি ভিউটা কেমন। লেকের অপোজিট দিকে রয়েছে একটা পাহাড়। এখানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের জন্য কাছাকাছি পাহাড়গুলোকে ব্লাস্ট করে ভাঙা হচ্ছিল। তখনই চোখে আসে এখানে এই লেকটি। ওই নিচে দেখা যাচ্ছে লাইন দিয়ে দোকানগুলো, ওখান থেকেই আসতে হয় লেকের কাছে। চলুন এবার লেকের কাছাকাছি গিয়ে দেখা যাক। আমরা চলে এসেছি লেকের কাছে। লেকটাকে মার্বেল লেক বলা হয়। এখানে যে পাথর, সেগুলো অরিজিনাল মার্বেল। আমরা বেশ খানিকক্ষণ এখানে কাটিয়ে রওনা দিলাম বামনি ফলসের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব মাত্র 2.4 কিলোমিটার, সময় লাগবে 5 থেকে 6 মিনিট।
বামনি ফলস যাওয়ার রাস্তাটাও সুন্দর। অ্যাকচুয়ালি পাহাড়ের উপরের সব রাস্তাই সুন্দর। আমরা চলে এলাম বামনি ফলস। বামনি ফলস দেখতে হলে নামতে হবে নিচের দিকে। 3টে জায়গা থেকে এই বামনি ফলসকে দেখা যায়। একদম নিচের পয়েন্ট পর্যন্ত যেতে হলে অন্তত 1 ঘন্টা হাতে সময় নিয়ে নামতে হবে। বামনি ফলসটা খুবই সুন্দর, আমার তো দারুণ লেগেছে। এই বামনি ফলস নিয়ে আমার একটা সেপারেট ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এবারে আমরা যাব দুর্গা ফলস দেখতে। এখান থেকে দূরত্ব 2 কিলোমিটার, সময় লাগবে 5 মিনিটের মতো। দুর্গা ফলস দেখতে হলে কিছুটা নিচে নামতে হবে। পাথরের রাস্তা এবং খুবই খাড়া, তাই নামার সময় একটু সাবধানে নামবেন। আমরা চলে এসেছি ফলসের কাছাকাছি। এখান থেকে দেখাচ্ছি, দেখুন এই ফলসটাও কিন্তু খুব সুন্দর। দুর্গা ফলসে বেশ খানিকক্ষণ কাটিয়ে আমরা চলে এলাম থুরগা ড্যামে। থুরগা ড্যামটাও খুব সুন্দর। পাহাড়ের প্রত্যেকটা পয়েন্টেরই একটা নিজস্বতা বা নিজস্ব সৌন্দর্য রয়েছে। প্রত্যেকটা পয়েন্টই দেখতে ভালো। আমাদের প্রোগ্রাম অনুযায়ী পাহাড়ের উপরের সমস্ত পয়েন্টগুলো দেখা আমরা কমপ্লিট করলাম। ঘড়িতে এখন 2:30। আমরা যাব লাঞ্চ করতে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি লাঞ্চের আগে সমস্ত পয়েন্টগুলো দেখতে চান তাহলে হোটেল থেকে একটু আগে অ্যাটলিস্ট 8টায় বেরোবেন, না হলে কিন্তু খুব হেক্টিক হয়ে যাবে। যেতে যেতে জেনে নিই গাড়ি কিভাবে বুক করবেন। আমি গাড়ি বুক করেছিলাম অযোধ্যা পাহাড় ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। এখানের সমস্ত রিসর্ট বা হোটেলের হয় নিজস্ব গাড়ি রয়েছে অথবা গাড়ির সাথে তাদের টাই আপ আছে, তাই বললে তারাও আপনাকে গাড়ি প্রোভাইড করবে অথবা গাড়ির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে। আমি এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে করেছি কারণ এর রেটটা অনেকটাই রিজনেবল। আমি ওনারের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এনার নাম কেদার কুমার। এনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ঘোরার সময় ইনি আমাদের খুব ভালো গাইড করেছেন। আমরা খুব পিসফুলি এবং রিল্যাক্স ওয়েতে ঘুরেছি। কখনো কোনো সময়ের তাড়া দেয়নি বা তাড়া ছিল না। গাড়ি বুকিংয়ের জন্য আরও 2টো কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। লাঞ্চ করার জন্য নেমে আসতে হবে পাহাড়ের নিচেই, কারণ পাহাড়ের উপরে কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই। পাহাড়ের নিচে এসে বাঘবন্ডি রোড ধরে কিছুটা সোনকুপির দিকে এগোলে রয়েছে ক্যাফে, রেস্টুরেন্ট, সেখানে লাঞ্চ করা যেতে পারে। আমরা লাঞ্চের পরে এবং কালকে সকালে পাহাড়ের নিচের পয়েন্টগুলো দেখব, সাথে থাকবে কিছু ইনফরমেশান, তবে সেগুলো থাকবে পার্ট 2তে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে পার্ট 1 আমি এখানেই শেষ করলাম।